আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় আর তোমাদের দোয়ায় এখন একটু ভালো আছি। তো আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন মর্নিং। তো ফ্রেশ হয়ে নিয়েছি, আমি ফ্রেশ হয়ে এই বিছানাটাগুলো গুছিয়ে নিলাম। নেওয়ার পরে এখন দেখা যাক আর কী কী কাজ আছে সেগুলো এখন করবো। চলো তোমরা এসেছি রান্নার দিকে। তো ভাত তো প্রায় হয়ে এসছে, আর এখানে আছে অনেকগুলো ছোলার পকোড়া বানাবো। আচ্ছা, তোমরা তো অনেকে অনেক কিছুই পকোড়া খেয়েছো, কে কে এরকম ছোলার পকোড়া খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। ছোলার পকোড়াটা বানাবো, সেই ছোলাটা আমার এখানে বাটা হয়ে গেছে, মিক্সিতে বেটে নিয়েছি। আর যে যে উপকরণগুলো লাগবে এখানে আছে আলু গ্রেট, পেঁয়াজ কুচির, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আদা গ্রেট করে দিয়েছি। ঠিক আছে, তো এই কটা উপকরণ এখন লাগবে। এখন দিয়ে দেবো আমি সেই বাটা ছোলাটা। তোমরা কেউ বুঝতে পারছো বন্ধুরা? এটা সেই ছোলা বাটা কি ডাল বাটা, কেউ মানে বোঝার উপায় নেই। তোমরা একবার হলেও এইভাবে খেয়ে দেখবে। অনেকে অনেক রকম পকোড়া খেয়েছো, একটা কমন জিনিস দিয়েও একটা আনকমন জিনিস বানানো যায়, সেটা একটা ভাববার বিষয়। তো তারপরে যেগুলো দেবো একে একে এগুলো তো দিয়েই দেবো, হাত দিয়েই দিই। কী এগুলো, এগুলো কি বুঝতে পারছিস না? সিমাই খাবি? এই দেখ সিমাই, এনে খা না, খা না। বোঝার উপায় আছে আমি কি কি দিচ্ছি এতে? তুই বুঝতে পারবি না, তুই তো ছেলে, তোদের অত আইডিয়া নেই। এটা হলো আলু গ্রেট করা, সিমাইয়ের মতন লাগছে দেখ। আর আদা কুচিটা দিয়ে দেবো, লঙ্কা দিলে, এতটা লঙ্কা খেতে পারবি তোরা? দিয়ে দেবো লঙ্কা, তাই নাকি? উফ, করবি না তো? দেবো না, আমার পুচু সোনা বলছে না। তো এখানে যা যা উপকরণ আছে মোটামুটি এরই জন্য সব কিছু আমি সব মুছেই দিয়ে দেবো এখানে। আর যেটা দেবো সেটা হলো একটু গোলমরিচের গুঁড়ো, অল্প ছিল, অল্পই আমি ঢেলে দিয়ে দিলাম গোলমরিচ। এখানে পরিমাণ মতো লবণটা তোমরা দেখতে পাচ্ছ, দিয়ে দিচ্ছি। এবারে মাখাবো এটা ভালো করে। কেমন লাগবে খেতে? এর আগেও আমি অনেকবার বানিয়েছি, খেয়েছি, অনেক টেস্ট। বেসন দেবে তো? হ্যাঁ, এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে এইভাবে এর সাথে মাখিয়ে নিয়ে, যেহেতু পেঁয়াজ আছে এগুলোর সাথে পুরো এখন কটা দেবে। তোকে কটা দেবো? এখন কটা হয় দেখি। ছোট ছোট পকোড়া আমি 5টা খাবো। হ্যাঁ, আগে থেকে তো হয়ে গেল ডিমান্ড করা, কটা খাবো। এর সাথে তো মাছ হচ্ছে, মাছের তরকারি। কি উল্টো পাল্টা বলছিস? এর সাথে আমার মাছ হচ্ছে মানে? রান্নাটা আমার থেকে শেখ, ঠিক আছে? দুপুরে মাছ হচ্ছে। দুপুরে রান্না তো আলাদা, এটা তো আমি জাস্ট তোদের খাওয়ার জন্য এখন বানিয়ে দিচ্ছি মর্নিংয়ে ব্রেকফাস্ট হিসাবে। তারপরে দিয়ে দেবো বেসন। তো যতটা পরিমাণে আমি নিয়েছি ছোলা বা তোমার পেঁয়াজ, সেই অনুযায়ী বেসনটা নিয়েছি। তো এইভাবে এর সাথে আমি এটা মাখিয়ে নেবো, ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে পকোড়া বানানো স্টার্ট করব। অন্যদিন আমি প্যানে ভাজি, আজকে আমি কড়াইয়ের মধ্যে ভাজবো। তো এই কড়াটা একদম ছোট্ট কড়া তো আমার রান্না করতে খুব ভালো লাগে, একদম কুচকি কড়া, তো এই কড়াটাই ভেজে নেবো আজকে। তো ওদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি পকোড়া শেপ করে আমি দিয়ে দেবো গরম তেলে। পকোড়া শেপ করে দিচ্ছি। তো আমি একে একে সব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যেই হবে। প্রায় আমার কমপ্লিট পকোড়া ভাজা, তুলে নেবো একে একে। কেমন লাগছে বন্ধুরা বলো, কেমন লাগছে বলো। আর তোমাদেরকে আমি এই পকোড়াটা একটু ভেঙেও দেখাবো, দেখো কেমন লাগছে ভিতরে। পুরো একদম ফ্রাই হয়ে গেছে, খেতেও খুব সুস্বাদু হবে। গরম গরম পকোড়া বানানো রেডি। তো বন্ধুরা দেখো পকোড়াটা কেমন হয়েছে। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা একবার হলেও এই পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখবে, কত টেস্ট লাগে পকোড়াটা খেতে।